বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে নির্বাচন নিয়ে কথা বলতে চাই। আমরা দেখেছি এই সরকারের প্রায় ৫ মাস শেষ হয়েছে, কিন্তু এখনো তারা নির্বাচনী কোনো রোডম্যাপ ঘোষণা করতে পারেনি। আমাদের প্রত্যাশা ছিল যে সরকার শপথ নেওয়ার কিছুদিনের মধ্যেই একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন, যেখানে নির্বাচনের তারিখ অনেকটা সুনির্দিষ্ট থাকবে এবং এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য একটা কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে। তারপরেও আমরা এবং সাধারণ মানুষ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ মেনে নিচ্ছে যে যেহেতু গণঅভ্যুত্থানের পরে সরকার গঠিত হয়েছে এবং এই সরকার সৎ সরকার, এই সরকারে যারা আছেন তারা সৎ কিন্তু অনভিজ্ঞ, তাই তাদের একটু বেশি সময় লাগবে। আমরা প্রত্যাশা করি খুব সহসাই হয়তো রাজনৈতিক নেতৃবৃন্দর পরামর্শক্রমে সরকার রোডম্যাপ ঘোষণা করবেন। যে রোডম্যাপ ঘোষণায় একটা নিরপেক্ষ নির্বাচনের দিন তারিখ সুনির্দিষ্ট থাকবে এবং আমরা প্রত্যাশা করি যে যেসব সংস্কার খুব জরুরি দরকার সেই সংস্কারগুলি সরকার করে ফেলবেন এর মধ্যে। আর আরেকটা কথা, প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে কেউ কেউ স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছেন আর রাজনৈতিক দলসমূহ জাতীয় সরকার নির্বাচন আগে চাচ্ছেন। স্বাভাবিকভাবেই স্থানীয় সরকার নির্বাচন আগে জাতীয় সরকার নির্বাচন হতে হবে, কারণ আমরা যে রাজনৈতিক দলসমূহ 15.5 বছর আন্দোলন করেছে, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, ওইটা মেইনলি করা হয়েছে জাতীয় নির্বাচনে এবং জাতীয় নির্বাচনেই কিন্তু সরকার গঠিত হয়ে থাকে। তা আমরা আশা করি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খুব সহজে একটা রোডম্যাপ ঘোষণা করবেন এবং একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকার স্থানীয় সরকার নির্বাচনগুলি করবে। কারণ আমরা জানি যে স্থানীয় সরকার নির্বাচনে মারামারি কাটাকাটি বেশি হয়ে থাকে, মৃত্যুও বেশি হয়ে থাকে। তাই এই স্থানীয় সরকার করার জন্য যে একটা আহ, আইন শৃঙ্খলা পরিস্থিতি দরকার, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে বিরাজমান নাই, কারণ পুলিশ খুব দুর্বল অবস্থায় আছে এবং অন্যান্য সংস্থাগুলিও। এবং একটা সরকার, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, জনগণের ভোটে একটা সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কখনোই সরকার শক্তিশালী হয় না। কারণ আমরা জানি যে অন্তর্বর্তীকালীন একটা সরকারটা দুর্বল সরকার স্বাভাবিকভাবেই, এবং এই সরকারের পক্ষে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন করার মতো পরিস্থিতি নেই। কারণ এই মুহূর্তে যদি জাতীয় সরকার নির্বাচন আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, তাহলে বাংলাদেশে মৃত্যু অনেক বেশি হবে। কারণ যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন নাজুক, তাই কোনোভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কারো পক্ষেই সম্ভব হবে না। তা আমি একজন রাজনীতিবিদ হিসাবে দাবি করতে চাই, অবশ্যই স্থানীয় সরকারের আগে না জাতীয় সংসদ নির্বাচন হতে হবে এবং জাতীয় সংসদ নির্বাচনের পরেই যখন সরকার গঠন হবে তখনই কিন্তু দেশে একটা স্থিতিশীল পরিবেশ আসবে, যেখানে অন্যকে যে কোনো ধরনের নির্বাচন করা যাবে। প্রিয় দর্শক, আমরা দেখেছি যে এই সরকার জনগণের সমর্থিত সরকার হলেও তারা এখন অনেকগুলি কাজে অনভিজ্ঞতা হওয়াতে এখন আমরা যেটা দেখেছি যে গতকালকে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে, যেখানে ভ্যাট এবং অন্যান্য কর বেড়েছে। আমাদের প্রত্যাশা ছিল যে অন্তপক্ষে স্থিতিশীল অবস্থা থাকবে, কোনো রাজনৈতিক সরকার আসার আগে আমাদের এই উপরে এই করের বোঝা আসবে না। তারপর আমরা দুঃখিত যে আসলো। তবে আমি সরকারকে বলবো, অনুরোধ করব যে আপনারা আবার বিবেচনা করুন, কারণ এই বোঝাটা কিন্তু সাধারণ নিম্ন আয়ের মানুষের মধ্যে বেশি পড়বে। প্রিয় দর্শক, আমাদেরকে এখন একটা জনমত সৃষ্টি করতে হবে যে আমরা কি স্থানীয় সরকার আগে চাই নাকি জাতীয় সংসদ নির্বাচন আগে চাই। আমাদেরকে বুঝতে হবে সরকার পরিবর্তন হয় শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন দিয়ে, এবং একটা সরকার যদি না আসে, নির্বাচিত সরকার, এই স্থিতিশীলতা আসবে না। আমাদেরকে 5 মাস পার হয়ে গিয়েছে এবং আমাদেরকে অনেক দূর যেতে হবে, অনেক সংস্কার করতে হবে। তাই এই সরকারের কাছে অনুরোধ যে আপনারা শুধুমাত্র প্রয়োজনীয় সংস্কারগুলো করুন, এই সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচন দিন। তারপরে আপনারা একটা সংস্কারের একটা পরিকল্পনা দিয়ে যান, একটা সুপারিশ দিয়ে যান, যে সরকার পরবর্তী যে সরকার আসবে সে এই সুপারিশগুলি মেনে নেবেন এবং আপনাদের যে সুপারিশগুলি থাকবে ওইগুলি বিভিন্ন দল তাদের ম্যানিফেস্টোতে সংযুক্ত করবেন
যাতে জনগণের ম্যান্ডেটও পাওয়া যাবে এই সরকারের সংস্কারের পক্ষ থেকে। ধন্যবাদ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।